আজ 17ই ফেব্রুয়ারি 2024। ইভানের 4 বছরের বার্থডে। আমরা তো এই 5 বছরের আগে বার্থডে সেলিব্রেট করতে পারবো না, যে কারণে চলে এসেছি পুরীতে। আর আমার সাথে আছে আমার ওয়াইফ। বাবাই দিকে আয়। আর রয়েছে ইভান এখানে। আমরা আজকে এখানে ডিনার করব, ডিনার করে তারপরে আবার হোটেলে ফিরে যাব। তা এটা হচ্ছে চাংওয়া, হচ্ছে পুরীর একটা খুব ভালো মানে বেস্ট চাইনিজ রেস্টুরেন্ট বললে কিছু ভুল বলবো না। এখানে ডিনার সারবো। এখানকার অ্যাম্বিয়েন্স কেমন আছে, কেমন কি এখানকার খাবারের প্রাইসিং রয়েছে, খাবারের টেস্ট কেমন রয়েছে, সব কিছু দেখাবো। অ্যাম্বিয়েন্স তো দেখিয়ে দিলাম চাংওয়ার। কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর চলে এসেছি আজকে, তো বললাম যেমন স্পেশাল ডে, ইভানের বার্থডে। আর এই দিনটা আমরা বাড়িতে সেইভাবে অনুষ্ঠান কিছু না করলেও বা বাইরে কিছু না করলেও পুরীতে এসে এই দিনটা আমরা একটুখানি মানে সেলিব্রেট করি না, জাস্ট ওকে নিয়ে একটু এনজয় করি। তাই সকাল থেকে সেইভাবেই চলছে। যেহেতু ইভান চাইনিজ খেতে খুব ভালোবাসে, সেই কারণে আজকে তো ওর জন্য চাইনিজ তো রয়েছে। আর আমরাও নিজেরাও খেতে খুব ভালোবাসি। আর পুরীতে চাইনিজ খাওয়া মানেই একেবারে চাংওয়া ছাড়া আর অন্য কোনো রেস্টুরেন্টের কথা ভাবাই যায় না। যে কারণে আজকে আমরা চলে এসেছি চাংওয়াতে। দুর্দান্ত অ্যাম্বিয়েন্স, খাবার নিয়েও সেভাবে কিছু বলার নেই। ক্রিসপি চিলি চিকেন অর্ডার করেছি স্টার্টারেতে, ওটা খাবো। তারপরে মেন কোর্সে যা যা অর্ডার দেবো সেই সমস্ত কিছু দেখাবো। আর খাবার কেমন স্বাদ সেটাও জানাবো। থাকো, দেখতে থাকো ট্রাভেলার অনি 0.3। এসে গেছে এখানে ক্রিসপি চিকেন। এই যে দারুণ চেহারা, কোয়ান্টিটি অনেকটা ওরা সার্ভ করে দিয়েছে। আমি ফটো তুলছিলাম, যে কারণে আমি একসাথে দেখাতে পারলাম না। কোয়ান্টিটি অনেকটাই রয়েছে এরকম। দুর্দান্ত হলো, একদম যেমন হওয়া উচিত অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্টে, একদম সেরকম দারুণ স্বাদ। এছাড়া আমরা নিয়ে নিয়েছি ভার্জিন মজিতো, আর নিয়েছি ওই ফ্রেশ লাইম সোডা। দারুণ। বিয়ের পর একবার এসেছিলাম, খেয়েছিলাম, অনেকদিন পর আবার এলাম, প্রায় 8 বছর পর এলাম। খুব ভালো, খুব টেস্টি। ক্রিসপি চিকেনের যেমন হওয়া উচিত, ভেতরটা চিকেনটা কিন্তু একদম সফট, তুলতুল করছে নরম, আর ওপরটা একদম ক্রাঞ্চি। এনজয় করছি, দারুণ দারুণ, অসাধারণ। এসে গেছে আমাদের এদিকে ফ্রেশ লাইম সোডা সুইট, আর এসে গেছে এই ভার্জিন মজিতো। প্রথমে তো একটাই স্টার্টার অর্ডার করেছিলাম, কিন্তু এত ভালো লাগলো স্টার্টারটা খেতে, মানে ওই ক্রিসপি চিকেনটা, যে কারণে আর একটা অর্ডার করে দিলাম। সেটা হচ্ছে জিয়ান চিকেন। এটা আগে কোনোদিন আমি খাইনি। XIAN জিয়ান চিকেন বললো খুব ভালো খেতে, লাইট স্পাইসি করে দিতে বলেছি। তা সেটা এবারে খাবো। একটু হয়তো এক্সপেন্সিভ, কিন্তু খাবার অসাধারণ। মানে যখন পুরী আসবেন, যদি মনে হয় একদম অথেন্টিক চাইনিজ খাবারের স্বাদ নেবেন, তাহলে কিন্তু এই চাংওয়াকে আপনারা একদম চুজ করতেই পারেন। এরপরের খাবার আসুক জিয়ান চিকেন। জিয়ান চিকেন হলে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, এখানে এই জিয়ান চিকেন রেড সসে রয়েছে, আর দেখে তো মনে হচ্ছে দারুণ হবে খেতে। ইভান একদম রেডি হয়ে রয়েছে, কতক্ষণে আমি ভিডিও শেষ করব আর ও খাবে। তা খাই, খেয়ে নিয়ে তারপর জানাচ্ছি কেমন খেলাম। এই যে জিয়ান চিকেনটা এসছে, একদম
ভেতরটা এতটাই সফট, পুরো মনে হচ্ছে না প্রন খাচ্ছে, তুলতুল করছে না। যেমন দেখা যাচ্ছে পুরো গার্লিক ভর্তি রয়েছে আর এই সসে টস করা রয়েছে, যেটা খেতে দুর্দান্ত লাগে। ওপরটা স্লাইটলি ক্রাঞ্চি রয়েছে আর একদম সসে মাখো মাখো করে দুর্দান্ত বানিয়েছে। স্প্রিং অনিয়নও রয়েছে, তাছাড়া গার্লিকও অনেক রয়েছে, দারুণ লাগছে। এই যে ওটা দাম দুটো স্টার্টারই একেবারে ফাটাফাটি, একটার ওপরে দিলে কিছু ভুল হবে না। ক্রিস্পি চিকেন খেলাম আর খেলাম ওই জিয়ান চিকেন, যেটা দুর্দান্ত খেতে, আলাদা করে কিছু বলার নেই। ওই ভার্জিন মজিতো আর যেটা ফ্রেশ লাইম সোডা, ওটা কিছু বলার নেই। আর মেন কোর্সে অর্ডার করে দিয়েছি ক্যান্টোনিজ নুডলস, যেটা এখানকার স্পেশাল রয়েছে, এই চাংমা স্পেশাল ক্যান্টোনিজ নুডলস, ওটা অর্ডার করেছি। আর যেহেতু ইভান ভালোবাসে খেতে চিকেন ফ্রাইড রাইস, ওটা করেছি। আর অর্ডার করেছি কুংপাও চিকেন। তা মোটামুটি এই আজকে খাবো। মেন কোর্সের খাবারগুলো দিলে তারপর সেইগুলো কেমন জানাচ্ছি, আর কেমন দেখতে তার চেহারা সেগুলোও জানাবো। তো চলে এসেছে এখানে আমাদের এই চিকেন ফ্রাইড রাইস রয়েছে, কুংপাও চিকেন, যেটা খেতে বলছে খুবই ভালো নাকি, এখানকার একদম স্পেশাল একটা আইটেম। কলকাতাতেও কুংপাও চিকেন খাওয়া হয়, কিন্তু ওখানকার একটু চেহারাটা অন্যরকম হয়, এখানে একটু বেশি আমার ভালো লাগলো দেখে। আর এখানে চলে এসেছে চাংমা স্পেশাল ক্যান্টোনিজ নুডলস। এইবার এই মেন কোর্সের খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। অপূর্ব রাইসের টেস্ট, দারুণ একদম। রয়েছে তো ভেজিস, প্রচুর ভেজিস রয়েছে চিকেন, এরকম চিকেনের স্ট্রিপ রয়েছে, আর টেস্টটা একেবারে অনবদ্য, দুর্দান্ত লাগছে খেতে। কুংপাও চিকেনটাও ভালো, এর মধ্যে রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার রয়েছে, গ্রিন বেল পেপার রয়েছে ব্রোকলি হোয়াইট গ্রেভিতে, সুন্দর টেস্ট করেছে, একটু মাইল্ড টেস্ট, বেশি স্পাইসি না, কিন্তু খেতে বেশ ভালো লাগছে। ক্যান্টোনিজ নুডলসে তো চিকেন আর প্রন ভরে ছিল, আর স্বাদটা ছিল জাস্ট অসম, যা মুখে বলে বোঝানো যাবে না। চাংমাতে আমাদের ডিনার কমপ্লিট করলাম, দারুণ, প্রতিটা খাবারের স্বাদ দুর্দান্ত ছিল, মানে কম বেশি কিছু বলার উপায় নেই, দারুণ লেগেছে। তার মধ্যে রাইসটা আমার একটু ফেড মনে হয়েছে, তাছাড়া প্রতিটা আইটেম দারুণ লেগেছে। যেমন সুন্দর ছিল ক্যান্টোনিজ নুডলস, তেমন ছিল কুংপাও চিকেন, সব মিলিয়ে একদম দারুণ। আর আমাদের বিল হয়েছে 2310 টাকার মতো বিল হয়েছে, ওই জিএসটি। অনেক কিছু খেয়েছি, সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আমরা শুধু যদি খাওয়ার জন্য খেতাম তাহলে হয়তো এত কিছু নিতাম না, আপনাদের কিছু আইডিয়া দেওয়ার জন্য এতগুলো আইটেম নিয়েছি। যাই হোক, আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। শুভরাত্রি, গুড নাইট।